বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসবেন দিন বলেছিল, আল্লাহ পাক আপনি দিনেতে আল্লাহ রাসূলকে পাঠান, আপনি আপনার বন্ধুকে পাঠান। রাত বলেছিল, রাতের বেলা আপনি আপনার হাবিবকে পাঠান। আল্লাহ বলেছিল, না না না, আমি এমন অবস্থাতে পাঠাবো এ দিন ও রাত তোরা দুজনা খুশি হয়ে যাবি। এই জন্য আমার আল্লাহ পাক শুবে সাদিকের সময় আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। দিন বলছে আল্লাহ পাক আপনি আপনার হাবিবকে দিনে পাঠান। রাত বলছে আল্লাহ পাক আপনি আপনার হাবিবকে রাতে পাঠান। দুজনা বলছে। আল্লাহ পাক বলছে এই দিন তুই চিন্তা করিস না, এই রাত তুই চিন্তা করিস না, আমি এমন একটা সময়ে পাঠাবো তোরা দুজনাই খুশি হয়ে যাবে, তোরা দুজনাই খুশি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক সুবহে সাদিকের সময় আমার হুজুরকে পাঠালেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মা আমিনা স্বপ্ন দেখছেন আসমান থেকে একটা নূর এসে, আসমান থেকে একটা নূর এসে আমি আমিনা আমার গর্ভে ধারণ করলো। একটা নূর এসে, একটা জ্যোতি এসে আল্লাহ পাক জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور قد جاءكم من الله نور আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। আল্লাহ পাক বলছে আমি তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আপনি পাবেন আইয়ুব মুহাম্মদ। সেই নূরটাকে, সেই নূরটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য আমরা হুজুরকে ভালোবাসবো, আমরা হুজুরকে মহব্বত করব। মা আমিনা রাত্রে বেলা স্বপ্ন দেখলেন। আসেন আমরা মিলাদুন নবীর চ্যাপ্টারটাকে আগে আমরা খতম করি। মা আমিনা স্বপ্নে দেখছেন আসমান থেকে একটা নূর, একটা জ্যোতি এসে মা আমিনার গর্ভে ধারণ করলো। গর্ভে ধারণ করলো। মা আমিনা সকালবেলা উঠে দাসীকে জিজ্ঞেস করছে, উম্মে আইমানকে বলছে, আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি যে আসমান থেকে একটা নূর এলো এবং সেই নূরটা এসে আমার গর্ভে ধারণ করলো। নূরটা এসে আমার গর্ভে ধারণ করলো। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই দাসীটা বললো মা আমিনা আপনি কাল রাতে যা স্বপ্ন দেখলেন ওই স্বপ্ন থেকে বোঝা যায় আল্লাহ পাক আপনাকে একটা চাঁদের মতো সুন্দর সন্তান দান করবে। আল্লাহ পাক বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের কাছে নূর পাঠিয়েছি। আর এরা বলছে না নবী নূরের তৈরি না, নবী মাটির তৈরি। নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। উম্মে আইমান দাসী, মা আমিনার দাসী, সেই দাসীকে সকালবেলা উঠে রাত্রেবেলা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা বলছে, উম্মে আইমান আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে ধারণ করেছে। স্বপ্নের ব্যাখ্যাটা কি হয় বুঝে পড়া হচ্ছে। উম্মে আইমান বলল, আমার ব্রেন অনুযায়ী, আমার মেমোরি অনুযায়ী আমার মনে হয় আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর চাঁদের মতো সন্তান দান করবে। আর একটু জোরে বলেন।
তো এই জন্য আমরা সকলেই খুশি, হুজুরের আগমনে আমরা সকলেই খুশি। তো এই জন্য কিছু লোক বলে থাকে, দেখবেন কুল ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম, নবীকে তারা বড় ভাই বলে, নবীকে তারা বড় ভাই বলছে। কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা বিলাসিবা আনা আমি বাশারুকুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, আমি নবী তোমাদের মতো মানুষ। এটাকে তারা অপব্যাখ্যা করে বলছে নবী আমাদের মতো একজন মানুষ, নবী আমাদের মতো একজন মানুষ। আরে সিয়াক ও সাবাক দেখেনি, আরে কিছু আপনার দেখবেন এই কোরআনে কারীম থেকে কারা পথভ্রষ্ট হয়েছে, আবার কারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। কিছু মানুষ বলবে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না, নামাজের ধারে কাছে যেও না। আরে তারপরে বলা আছে সেটা পর ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, যখন তোমরা বিয়ার খেয়ে থাকবে, যখন তোমরা কিংফিশার খেয়ে থাকবে, তখন তোমরা নামাজের ধারে কাছে যাবে। আরে ওটা বলবি তো, আরে সিয়াক ও সাবাক আগে পিছে আপনাকে দেখতে হবে। আইনুন মানে হাঁটু, আইনুন মানে ঝর্ণা, একটা শব্দের মানে অনেক রকম, একটা শব্দের মানে অনেক রকম হয়। এই যে ইন্নামা এই শব্দটা, এটা কাকে তাকিদ করবে? মিসলুকুমের উপরে গিয়ে তাকিদ করবে। ভালো করে বোঝাচ্ছি শোন, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে একটা আংটি পেয়েছেন, ভালো করে বোঝেন বাবা, এদিকে মনোযোগ হন। রাস্তা দিয়ে যেতে যেতে আপনি একটা আংটি পেয়েছেন, সেই আংটিটা আপনি সোনা চেনেন না, সোনা চেনেন না, আপনি খুশিতে বাগে বাগ আমি সোনা পেয়েছি, আমি সোনা পেয়েছি। কিন্তু যখন আসল সেকরার কাছে জিজ্ঞেস করা হলো, সোনা দোকানওয়ালার কাছে জিজ্ঞেস করা হলো, তখন বলছে এটা সোনার মতো। কি বলছে গো বাবা, একটু বলেন, সোনার মতো। আরে সোনার মতো বলার কারণে 30,000 টাকা থেকে 30,000 থেকে যদি 300 টাকায় চলে আসতে পারে, আরে কামবাক আমার রাসূল বলছে এখানে ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম, নবী তোমাদের মতো মানুষ। আরে ভালো করে কথাটা বুঝবেন, মতো, আরে মতো মানে তুই এখানে মিলিয়ে দিলি নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ এখানে মিলিয়ে দিলি, নবী বড় ভাই। তো এই জন্য এদের থেকে সাবধানতা অবলম্বন করবে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, দুনিয়ার জিন্দেগিতে যখন আসলেন, উম্মে আইমান যখন আল্লাহর নবীকে নিলেন, তখন উম্মে আইমান বলতে লাগলো, ও মা আমিনা, গাইরে খাই, আমি কাকে কোলে নিলাম, আমি কোন শিশুকে কোলে নিলাম, আইরে খাই কি অবস্থা। মা আমিনা, আমি তো বলেছিলাম চাঁদের মতো সুন্দর, এ তো দেখি চাঁদের থেকে কোটি কোটি গুণ সুন্দর। তো বিদ্যান না নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, আপনাদের দেখছি চার্জ ঠিক আছে, চার্জ ঠিক আছে। তো বলছে এদিকে উম্মে আইমান, মা আমিনার দাসী, আল্লাহর রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে উম্মে আইমান সর্বপ্রথম কোলে করে নিয়েছে, হুজুরকে প্রথমে কোলে করে নিয়েছিলেন। কোলে করে নিয়ে বলছে, মা আমিনা, আমি তো হতবাক হয়ে গেলাম, আমি কাকে কোলে করে নিচ্ছি, আমি যেটা ভেবেছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাহিদ